নমস্কার বন্ধুরা, ইয়ামি ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভেজ মোমো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমাদেরকে একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি 250 গ্রাম ময়দা নিয়েছি আর এর মধ্যে স্বাদমতো নুন অ্যাড করে দিলাম। তারপরে জল দিয়ে ময়দাটাকে আমরা একটু নরম করেই মেখে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা এবং স্বাদমতো নুন দিয়ে দিতে পারেন। ময়দাটা মাখানো হয়ে গেলে উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো। যতক্ষণ পর্যন্ত আমরা একটা পুর তৈরি করি ততক্ষণ পর্যন্ত রেস্টে দিলেই যথেষ্ট। অপরদিকে আমি কিছু সবজি কেটে রেখেছি। রয়েছে বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন এবং কাঁচা লঙ্কা কুচি। যারা পিওর ভেজিটেরিয়ান তারা পেঁয়াজ এবং রসুনটাকে অ্যাভয়েড করবেন। পেঁয়াজ রসুন না পড়লে এর মধ্যে টেস্টের খুব একটা ডিফারেন্স হবে না। তো আপনারা যারা ভেজিটেরিয়ান তারা পেঁয়াজ রসুন অ্যাভয়েড করতেই পারেন। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। যখনই পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে আমরা যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েও একবার ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা যখন ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি গাজর এবং বাঁধাকপি কুচি। এগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করব। নুনটা একটু বুঝে দেবেন, কারণ ময়দাতে আমরা নুন ব্যবহার করেছিলাম। যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেব। অপরদিকে একটি স্ল্যাবের মধ্যে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে নেব। তারপরে অল্প অল্প লেচি কেটে গোল আকারে আর পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেলে ধারগুলো থেকে একটু জল লাগিয়ে দেব, কারণ যখন আমরা মোমোর ভাজটা দেব তখন খুলে না যায়। এবার হাতের তালুর মধ্যে নিয়ে আমরা পরিমাণ মতো পুর দিয়ে সাইডের কর্নারে শাড়ির কুচির মতো ভাঁজ দিয়ে মোমোর শেপ দিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি বেশ কয়েকটা মোমো তৈরি করে নেব, তবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প করে লেচি নিয়ে গোল করে এবং পাতলা করে বেলে নেব। তারপরে ভেতরে পুর দিয়ে শাড়ির কুচির মতো করে আমরা মোমোর শেপ তৈরি করে নেব। মোমোর বেশ কয়েকটা ভাজ হয়, তবে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না। আমি একটা গন্ধরাজ মোমোর রেসিপি দিয়েছিলাম, চাইলে আপনারা ওটা চেক করে নিতে পারেন। তো আমি বেশ কয়েকটা মোমো তৈরি করে নিয়েছি। এবার আমরা এগুলোকে ভাপাতে দেব। তার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে জল গরম করে নিয়েছি আর তার উপরে একটা ছিদ্রযুক্ত গাবলা বসিয়ে তাতে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটু ফাঁকা ফাঁকা করে আমরা মোমোগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর লো ফ্লেমে 10 মিনিটের মতো স্টিম করে নেব। মোমোটা স্টিম হতে হতে আমরা একটা গ্রিন চাটনি বানিয়ে নেব। তার জন্য এখানে বেশ কয়েকটা ধনেপাতা নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন এবং সামান্য করে আদা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন লেবুর রস আর স্বাদ মতো নুন দিয়ে আমরা এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এভাবেই আমাদের গ্রিন চাটনি তৈরি হয়ে গেছে আর অপর দিকে আমাদের মোমো স্টিম হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবেন আপনাদের মোমোটা কতটা পারফেক্ট হয়েছে। তো নামিয়ে নিয়ে আমি বাকি মোমোগুলোকেও স্টিম করে নিচ্ছি। তো আজকের এই অল্প উপকরণ দিয়ে ভেজ মোমোর রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অনেক অনেক রেসিপির সাথে। টাটা।